সম্মানিত ভিউয়ার্স, আমার পটাশিয়াম সায়ানাইড চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম। আমি জুবাইর ইসলাম খোকন। রসায়নের বেসিক বিষয়ে কিছু আলোচনা করব। এই বেসিকগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, আমি আশা করি রসায়ন চর্চাটা তোমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে বলা হতো আলকেমি, আর গবেষকদের বলা হতো আলকেমিস্ট। দেখো, এখানে আমি লিখে রাখছি আলকেমি শব্দটা এসেছে আলকিমিয়া থেকে। আলকিমিয়া এটা হলো একটা আরবি শব্দ, আর আলকিমিয়া শব্দ থেকে এসেছে কেমি থেকেই কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। কেমিস্ট্রি শব্দের অর্থ হলো রসায়ন। এখন আমরা জানব রসায়ন কাকে বলে। বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় রসায়ন। আর জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের বিষয় নিয়ে গবেষণা করেন, এ কারণে তাকে রসায়নের জনক বলা হয়ে থাকে। তবে আধুনিক রসায়নের জনক বলা হয় বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভোইসিয়েকে। রসায়ন শিখতে হলে বা রসায়ন চর্চা করতে হলে আমাদের পর্যায় সারণী সম্পর্কে আমাদের পুঙ্খানুপুঙ্খানু ধারণা থাকতে হবে। দেখো, এটা এই যে নবম দশম শ্রেণীর বই থেকে আমি পর্যায় সারণী তোমাদেরকে আমি দেখাইতেছি। আর এখানে পর্যায় সারণী এটাকে সাজানো হয়েছে পারমাণবিক সংখ্যা অনুযায়ী। সর্বপ্রথম বিজ্ঞানী মেন্ডেলিভ পর্যায় সারণীকে পারমাণবিক ভর সংখ্যা অনুযায়ী সাজিয়েছিলেন। এ কারণে পর্যায় সারণীর জনক বলা হয়ে থাকে বিজ্ঞানী মেন্ডেলিভকে। তবে পরবর্তীতে বিজ্ঞানী মুসলে এটাকে সংশোধন করে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজিয়েছেন। দেখো, রসায়ন যদি আমরা সহজভাবে শিখতে চাই বা জানতে চাই, তাহলে এই মৌলগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। দেখো, এখানে এই যে 1 নাম্বার মৌল দেখা হাইড্রোজেন দেওয়া আছে, তারপরে যে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, এভাবে ধারাবাহিকভাবে পারমাণবিক সংখ্যা অনুযায়ী ধারাবাহিকভাবে 1 থেকে 30 পর্যন্ত, জিঙ্ক পর্যন্ত মৌল তোমরা মুখস্থ করবে। 30-এর পরেও কিছু মৌল আছে, যেরকম আছে জার্মেনিয়াম, 32 নম্বর মৌল জার্মেনিয়াম, 33 নম্বর মৌল আছে আর্সেনিক, তারপরে 35 নম্বর মৌল ব্রোমিন, 36 নম্বর মৌল হলো ক্রিপ্টন। এরপরে দেখো আছে যে 47 নম্বর মৌল সিলভার বা রূপা, তারপরে যে 48 নম্বর মৌল ক্যাডমিয়াম, তারপরে হচ্ছে 50 নম্বর মৌল আছে টিন, তারপরে 51 নম্বর মৌল যে অ্যান্টিমনি, তারপরে 53 নম্বর মৌল আছে আয়োডিন, 54 নম্বর মৌল হলো জেনন, 56 নম্বর মৌল হলো বেরিয়াম, তারপরে 74 নম্বর মৌল টাংস্টেন, 76 নম্বর মৌল হলো অসমিয়াম, 78 নম্বর মৌল প্লাটিনাম। এই প্লাটিনামকে বলা হয় সবচেয়ে মূল্যবান ধাতু। 79 নম্বর মৌল হলো গোল্ড বা স্বর্ণ। তারপরে আছে দেখো 80 নম্বর মৌল মার্কারি বা পারদ। তারপরে যে 82 নম্বর মৌল লেড বা সীসা। এরপরে 83 নম্বর মৌল আছে তোমার বিসমাথ, 85 নম্বর মৌল জ্যাস্টেটাইন, 86 নম্বর মৌল রেডন। এরপরে 88 নম্বর মৌল আছে দেখো রেডিয়াম। আর সর্বশেষ অ্যাক্টিনাইট সারি থেকে তোমরা ইউরেনিয়াম, 92 নম্বর মৌল ইউরেনিয়াম মৌলটা তোমরা মুখস্থ করে রাখতে পারো। এটা হলো নবম দশম শ্রেণীর জন্য মোটামুটি এই কটা মৌল মুখস্থ করলেই চলবে। আশা করি তোমরা এই মৌলগুলো অনেক সুন্দর করে মুখস্থ করবে। আর আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য ভিডিও এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।